সবসময় শারীরিক কোনো অসুস্থতা হলেই আমরা ছুটে যাই ডাক্তারের কাছে কিংবা ওষুধের দোকান। তবে জানেন, আপনার বাড়ির পাশে জঙ্গলে এমন অনেক গাছ রয়েছে যেই গাছ থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে সেরে উঠতে পারেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রোজই দেখছেন এই গাছ, কিন্তু কখনো খেয়াল করেননি যে এই গাছের এত গুণ রয়েছে। তেমনই একটি গাছ হলো বাঁশক পাতা। মূলত সর্দি কাশি হলে এই পাতা যথেষ্ট উপকারী। ডক্টর কৌশিক সান্যালের মতে হঠাৎ লেগে যাওয়া সর্দি কাশি দূর করতে এই পাতার রস অনেক উপকারী। এছাড়া শ্বাসকষ্ট, জ্বরজ্বালা, খিঁচুনি, জন্ডিস, দাঁতের ব্যথা, ঘামের গন্ধ দূর, রক্ত পরিষ্কার করতে আয়ুর্বেদের চিকিৎসায় এই পাতার ব্যবহার হয়ে থাকে। তবে এই তো গেল সাধারণ বাসকের কথা। এছাড়াও রয়েছে রামবাসক। গ্রাম বাংলায় ঘুরতে গেলে আপনি এই গাছ দেখতে পাবেন। বলছি, এই বাগানে দেখা গেল দু ধরনের বাসক রয়েছে, কি কি প্রজাতির বাসক? এখানে আমরা সাধারণত সচরাচর দেখা যায় গ্রাম বাংলায় যেগুলো, সেই বাসকটা হচ্ছে আপনার সাধারণ বাসক। আর আরেক ধরনের বাসক আমাদের বাগানে রয়েছে, যেটা আপনার রাম বাসক নামে খ্যাত বা রাম বাসক বলে আমরা চিনি। তো এই বাসকগুলোর যে গুণাগুণ একটু হেরফের আছে। যেমন রাম বাসকটা আপনার কাজে লাগে হুপিং কাশি বা শ্বাসকষ্টর ক্ষেত্রে এই রাম বাসকটা খুব কাজে লাগে। আর আমাদের সাধারণ বাসকটা সর্দি কাশির ক্ষেত্রে আমাদের সকলেই হয়তো জানি, আমরা ব্যবহার করে আসছি। সর্দি কাশি এই বাসকের পাতা যদি জলে সেদ্ধ করে খাওয়া হয় বা সেটাকে বেটে খাওয়া হয় গুলি করে। এই গাছ মূলত হুপিং কাশির উপশম বলে মনে করা হয়। টানা 1 মাস এই গাছের পাতা খেলেই মিলবে সমাধান। তবে কিভাবে খেতে পারবেন এই পাতা? আপনি এটিকে বেটে এর রস তৈরি করে খেতে পারেন। বাঁশক পাতা বেটে এর রস খেতে চাইলে প্রথমে পাতাগুলো একটা পরিষ্কার পাত্রে নিন। তারপর পরিষ্কার জলের সাহায্যে পাতাগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর এটাকে বেটে এর রস বের করুন। গুলি করে তাহলেও কিন্তু আমাদের এই সর্দি কাশির অনেকটা উপশম হয়। রামবাসকটা কিভাবে খেতে হয়? রামবাসকটাও ওই একই পদ্ধতি, সেটাকেও জলে ফুটিয়ে জলটা যদি আমরা চায়ের মতো খাই আর তার সঙ্গে একটু গোলমরিচ বা লবঙ্গ টবঙ্গ মিক্সড করে দিই, তাহলে কাজটা ভালো হয়। হুপিং কাশির ক্ষেত্রে খুব মহা ওষুধ। কি নাম আপনার, কি পদ আছে? আমি যামিনীকান্ত সাহা, করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন ভারপ্রাপ্ত শিক্ষক। এর পাশাপাশি পরিষ্কার জলে ফুটিয়ে খেতে পারেন বাঁশক পাতা। এক্ষেত্রেও প্রথমে বাঁশকের পাতা ভালোভাবে ধুয়ে নিন, এরপর জলে এটিকে ফুটিয়ে নিন। তাই এবার আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে অবশ্যই এই বাঁশক পাতা এবং রাম বাঁশকের পাতা তুলে নিয়ে বাড়ি আসুন। আপনার সর্দি কাশি থাকলেই যে এই পাতা খেতে হবে তার কোনো মানে নেই। আপনি শরীর সুস্থ রাখতে সপ্তাহে অন্তত 4 দিন এই পাতা খেতেই পারেন। নানান রোগ আপনার থেকে অনেকটাই দূরে থাকবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।